নিজেদের বাজারে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধির অজুহাতে পণ্য দুটি রপ্তানিতে স্লট বুকিং বন্ধ রাখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নিত্যপণ্য দুটির আমদানি বন্ধ রাখা হয়। এ সুযোগে স্থানীয় বাজারে আলুর দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে 7 থেকে 10 টাকা। আমদানিকারকরা বলছেন, আপাতত পেঁয়াজের দাম না বাড়লেও দীর্ঘ সময় আমদানি বন্ধ থাকলে সেটি বৃদ্ধি পেতে পারে। জানা যায়, পশ্চিমবঙ্গ সরকার গত রোববার দুপুর থেকে পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেন। তবে এর আগে হওয়া স্লট বুকিংয়ে পেঁয়াজ ও আলু গতকাল বন্দর দিয়ে রপ্তানি করে ভারতের রপ্তানিকারকরা। ফলে হিলির বাজারে 56 থেকে 57 টাকা কেজিতে বিক্রি হওয়া আমদানিকৃত লাল আলুর দাম বৃদ্ধি পেয়ে 65 টাকায় উঠেছে। এছাড়াও সাদা আলুর শনিবার 50 টাকা কেজি বিক্রি হলেও আমদানি বন্ধের খবরে তা 60 টাকায় গিয়ে ঠেকে। তবে পেঁয়াজ বিক্রি হয়েছে আগের দামেই। ভারতের হিলি সিআরএফ এজেন্ট অনিল সরকার গণমাধ্যমকে বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনলাইনে ট্রাকের জন্য স্লট বুকিং দিতে হয়। এরপরে যে পণ্যের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করেন ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রোববার দুপুর থেকে পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়। তবে আগে থেকে যাদের স্লট বুকিং নেওয়া আছে সেসব আলু ও পেঁয়াজ রপ্তানি হতে পারে। বিষয়টি নিয়ে ভারতের বালুরঘাটের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক চলছে বলে জানান তিনি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অন্যদিকে জানতে চাইলে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিল আলম গণমাধ্যমকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে কয়েকদিন ধরে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। রোববার বন্দর দিয়ে 72টি ট্রাকে 2039 টন আলু আমদানি করা হয়। এছাড়াও 14টি ট্রাকে পেঁয়াজ আমদানি হয় 396 টন। বন্দর দিয়ে আমদানি কমে বেলা 3টা পর্যন্ত কেবল 1 ট্রাক আলু আসে, তবে কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি। ভারতে নাকি কী ধরনের সমস্যা হয়েছে সে কারণেই পণ্য দুটি ঢুকতে পারছে না বলে জানান তিনি।